গাইস, তো আমরা রেডি হয়ে গিয়েছি কারণ ঝুলন দেখতে যাব, সেই জন্য। তো আমরা আজকে খুব সুন্দর করে দুজন সেজে নিয়েছি, অনেকদিন পর আমরা সেজেছি। আর আমি এই জামাটা অনেক দিন পর পরেছি, প্রায় 2 বছর পরে, তাও গায়ে হচ্ছে তাই অনেক। আমার এই জামাটা অনেক পুরনো। তো আর হচ্ছে কি যে আমরা আজকে ভালো সেজেছি, আর আমার মা রোজ বলে যে ভালো সাজিস না, কিন্তু আজকে আমরা ভালো সেজেছি। তো চলো যাওয়া যাক। তো আমরা চলে এসেছিলাম আমাদের কৃষ্ণনগরের বহু প্রাচীন চেতলাঙ্গিয়া বাড়িতে। এইখানেই হচ্ছে আগাগোড়া থেকে ঝুলন বসে, তো প্রচণ্ড সুন্দরভাবে সাজায়। এই দেখো আমার মা হাই করে বেরিয়ে যাচ্ছে, আর এই যে আমার বন। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। তো প্রথমেই দেখো কি সুন্দর ঠাকুরের জায়গা করেছে, আর ভেতরটা এত সুন্দরভাবে সাজিয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। এটা একটা মন্দির রাধাকৃষ্ণ গোপালের, আর এইখানে ঝুলন বসিয়েছিল, তো খুব সুন্দর লাগছিল। আর এই দিকের ঝুলনের যে গাছগুলো, ওগুলো 2-3 মাস আগে থেকে পুঁতে রেখেছিল, একদম রিয়েল গাছ বেরিয়েছিল। আর এদিকের এই ট্রেনটা, এটা দারুণ লাগছিল দেখতে। তো ঝুলন তো এখানে আমাদের এখানে অনেক জায়গায় হয়, বাট আমরা তো বেশি জায়গায় যেতে পারিনি এবছর, কারণ আমার পায়ে ব্যথা ছিল সেই জন্য। আর এই যে এখানকার রাধা মাধবের মূর্তি, আর সামনে দেখো ছোট্ট গোপুসোনা। তো রাধা মাধবকে দেখো কতটা অপূর্ব লাগছে দেখতে, এতটা সুন্দর লাগছে, মানে অসাধারণ। আর এই দেখো ছোট্ট গোপুসোনা। ঘোরাতে ঘোরাতে সেখান থেকে বেরিয়ে আবার আর একটা বাড়িতে চলে গেছিলাম। মানে বাড়ি মানে কি, মানে জাস্ট একটা জায়গায় করেছিল ঝুলন। আর এই যে ছোট্ট একটা রাধাকৃষ্ণের মূর্তি রেখেছিল, তো এই ঝুলনটাও দারুণ লাগছিল। দেন তারপরে আমরা ওইখান থেকে চলে এসেছিলাম কদমতলা ঘাটে হাঁটতে হাঁটতে। তো সেখান থেকে আমরা আবার যাচ্ছি, আর এই দেখো এখানে একটা নন্দী মহারাজ শুয়ে আছে রাস্তার উপরে। তো তারপরে আমরা এখানে পাকার জন্য মিষ্টি নিতে দাঁড়িয়ে পড়েছিলাম মিষ্টির দোকানে। আর এই মিষ্টিগুলো তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই জানো, আমার প্রচণ্ড ভালো লাগে এই মিষ্টিগুলো খেতে। মিষ্টি তো না, অমৃতি বলে এগুলোকে। তো তারপরে আমরা চলে এসেছিলাম মোমো কাকুর দোকানে মোমো নিতে। তো দেখো রাস্তায় প্রচুর রাখির দোকান পড়েছে, কারণ 2 দিন পরে রাখি। তো আমরা বাড়ি চলে এসেছি, আর আমরা মোমো পার্সেল করে নিয়ে এসেছিলাম, এবার খাবো সেই জন্য। আর এই যে এখানে আমার মা চার বিস্কুট খাচ্ছে, আর এই যে কি বলবো করছে জানি না। আর এখানে আমার দিদাও চা বিস্কুট খেয়ে নিচ্ছিল, আর আমি ভিডিও করছি দেখাই, সেখানে আবার একটু দেখাচ্ছে চা বিস্কুট খাচ্ছে। তো এই যে পাকা শোনার জন্য নিয়ে এসেছিলাম অমৃতি, আর এই ছোটো মিষ্টিগুলোকে কি বলে আমি জানি না। তো দেখো পাকা সোনা কতটা খুশি। এখানে কচি সোনাকেও দেওয়া হয়েছিল, আর সমস্ত ঠাকুরকেও দিয়ে দিয়েছিলাম মিষ্টিগুলো। তো আর এই যে এখানে হনুমান দাদাকেও দিয়ে দিয়েছিলাম। আমার বানর পায়ে লেগেছে খাটে, তাই আমার বান এখন বরফ দিচ্ছে দুঃখজ। আর এই যে আমার পায়ের অবস্থাটা হচ্ছে এই অবস্থা, বলতা কামড়েছিল। ভালো, মোটামুটি ভালো অবস্থা, কিন্তু এই যেখানে লাল হয়ে আছে এখনো পুরোটা। তারপরে আজকে রাতেও আমরা এখানে খাবো হচ্ছে ডিনারে চিকেন স্টু। তো সেই জন্য এখানে আমার মা চিকেন স্টু রান্না করছিল। তো আমি একদম শেষ পর্যায়ে গিয়েছি, বাস জাস্ট গোলমরিচটা দিচ্ছিলো, তো এরপরেই প্রেশার কুকারে দিয়ে দেবে। তো এই স্টুটা যা দারুণ খেতে হয়। এই যে আমরা রাতে খেতে বসেও পড়েছি, টেস্টি স্যুপ। তো আমার তো এই স্যুপটা প্রচণ্ড ভালো লাগে, এটা প্রচণ্ড হেলদি। আমার বোন এদিকে গোলমরিচ আর বিট লবণ দিয়ে নিল, আমি গোলমরিচ খেতে পাই না কারণ প্রচণ্ড ঝাল লাগে সেই কারণে। তো এই যে আমার চোখে দেখতে পাচ্ছি খুব সুন্দর। তো আমাদের এখানকার ঝুলন তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর তোমরাও চাইলে কিন্তু আমাদের এখানকার ঝুলন ভিজিট করে যেতে পারো এই বছর না, কারণ এই বছর তো ঝুলন শেষ হয়ে গেছে, নেক্সট ইয়ার। কারণ এখানে প্রচণ্ড ভালো ঝুলন, আর অনেক জায়গায় হয়, যেহেতু আমার পায়ে ব্যথা ছিল বলতাই কামড়ানোর কারণে, সেই জন্য আমি সব জায়গায় যেতে পারিনি, জাস্ট কয়েকটা জায়গায় গিয়েছি। আর একটা জায়গাতেও আছে, সেটা কালকে যাব, তো কালকে সেটার ভিডিও আপলোড করবো, তো তোমরা সেখান থেকে চেক আউট করে নেবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। টাটা সবাইকে, রাধে রাধে।